আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ওয়েলকাম টু এফএন ইসলামিক ভিডিওস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের এই খারাপ ভিডিওগুলি এখনও আপনারা মাঝে মাঝে দেখেন। অনেক বেশি মানুষ দেখে না, কিন্তু যারাই দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিও, আমরা তো ভালো হাদিস শোনাতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, তাও আপনারা আমাদের ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ। তো সমস্ত প্রশংসা আল্লাহ মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাতিজা, তুমি আজকে আমাদেরকে কিছু তোমার জ্ঞান থেকে, মানে তোমার মাথায় যা আছে হাদিস তুমি পারো, এইখান থেকে আমাদেরকে টুকটাক হাদিস আমাদেরকে শোনাও। আজকে তোমাকে কোনো প্রশ্ন করব না। হায় হায় চাচা, এগুলা কি বলেন? হাদিসের এই প্রশ্ন এগুলা পরে হবে। আগে বিশ্বনবীর দরবারে দুরূদ পাঠ করতেন না? আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওকে ভাতিজা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চাচা, আমরা বাংলাদেশের মানুষ তো এমন কিপটা হয়ে গিয়েছি, আমরা তো গরিব দেখলে খাবার দেই না, গরিবদেরকে 5টা টাকা 1টা টাকা হলেও দেই না। আমাদের বাড়িতে কোটি কোটি টাকা, আমরা বলি তাদেরকে কেন দিব, আমরা কষ্ট করে কামিয়েছি। তো এই সম্পর্কে একটা হাদিস শোনেন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইকতিসাদু ফিন নাফাকাতি নিসফু আল মাঈশাতি ওয়াত তাওয়াদ্দুতু ইলান নাসি নিসফুল আকলি ওয়া হুসনুস সুওয়ালি নিসফুল ইলমি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যয়ের ব্যাপারে মানে খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা জীবনযাপনের অর্ধেক। মানুষের প্রতি ভালোবাসা জ্ঞান বৃদ্ধির বুদ্ধির অর্ধেক, এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্ন করা বিদ্যার অর্ধেক। ইমাম বাইহাকি সোয়াবুল ইমান গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। কোনো ব্যক্তির জীবনে অপব্যয় ও কৃপণতা দুটোই খারাপ প্রভাব বিস্তার করে। অপব্যয়ের কারণে অনেক সময় স্বাভাবিক জীবনযাপন সম্ভব হয় না, তাকে অনেক দুঃখ কষ্টে পড়তে হয় এবং জীবনে এক পর্যায়ে চরম দুর্বিষহ কষ্ট নেমে আসে। অনুরূপভাবে কৃপণতাও মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়। কৃপণ ব্যক্তি সামাজিকভাবে ঘৃণিত হয়। সুতরাং মানুষের উচিত ব্যয়ের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী ব্যয় করা, যার মধ্যে ভারসাম্য ও সুন্দর জীবন গড়তে পারে। আসলে কৃপণতাও ভালো না, আর বেশি লুটপাট করা মানে উল্টাপাল্টাভাবে খরচ করা, এগুলোও ভালো না চাচা। এগুলো হচ্ছে অনেক, মানে কি বলবো, গরিব দেখলে যদি আমরা দান না করি, দানের হাত যদি প্রসারিত না করি, তখন আমরা কৃপণতা করলাম। আমরা এটা অনেক বড় অন্যায় করেছি। কৃপণতা করার সময় কোনটা? আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করব। যেরকম আমার কাছে 2,000 টাকা আছে, আমি 1,000 টাকা খরচ করে আর 1,000 টাকা থুয়ে দিই না। আমি গরিব দেখলে একটা পয়সাও দিই না, কিন্তু আমি 2,000 টাকা থাকলে আমার বন্ধুর মেয়ের যদি হ্যাপি বার্থডে হয়, তখন ওইখানে আমি 4,000 টাকার গিফট দিই। আচ্ছা 2,000 টাকা, কিন্তু 4,000 টাকা গিফট দেই। ওইখানে আরও হাওলাত করে দিতে পারি আরও 2,000 টাকা, কিন্তু গরিব দেখলে আমরা একটা টাকাও দিতে চাই না। আমরা মানুষের কি জীবনে আমরা কি করলাম? আমরা কোনো সময় কিপটামি করব না। কিপটামি করব আমাদের সময় যখন আমার কাছে টাকা আছে 2,000, আমরা 1,000 টাকা খরচ করব পরিবারের খাওয়ার জন্য বা যাই হোক, যেইভাবেই হোক। কিন্তু আমরা বন্ধুর মেয়ের এইভাবে আমরা আরও বেশি টাকা কেন খরচ করব? এগুলোও খারাপ। আর যে আমরা গরিবদেরকে টাকা দিব না, বা আমরা পরিবারের কোনো কিছু চাইলো, যে আমার ছেলে বলল বাবা 10টা টাকা দাও, দিলাম না, কেন দিব? 10টা টাকা কমে যাবে। এগুলো কৃপণতা। বাচ্চাদেরকে শেখাতে হবে যে বাবা তুমি একটা জিনিস করো। ধরেন আপনার ছেলে একটা সাইকেল চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন না। আপনি বলবেন
যে বাবা তুমি পরীক্ষায় যদি এই নাম্বার করতে পারো, A+ পেতে পারো, তাহলে তোমাকে দিব একটা উৎসাহ দিবেন যাতে করে অন্য কিছু শিখতে পারে। কিন্তু আমরা তা না করে আমরা বলি পারবো না শব্দ যদি আপনি এখন বলেন, তখন আপনার ছেলে যখন বড় হবে, কাজ করে সংখ্যা, আপনাকেও বলবে পারবো না, তারপরেই আপনার ছেলে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে। তাই জন্যে এই কৃপণতা আর খাইস্টামি এগুলো সব ছাড়তে হবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চাচা, আমি সুন্দর করে গজল বলতে পারি না, যে এরকমই বললাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে কিপটামি থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে না, কারণ কথার মধ্যে শুধু আটকে যাই। এই আটকার জন্যই তো অনেক মানুষ ভালোবাসে না আমাদেরকে। তো যাই হোক, যদিও হালকা ভালো লেগে থাকে 30%, তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা নাকি কৃপণতা, কিপটামি, খাইস্টামি করে। তো আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এইখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট চ্যানেল, বাই।